সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটি নাজাত প্রাপ্ত দলকে? আল্লাহর রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবার সুন্নতকে আঁকড়ে ধরবে, যারা আমাকে অর্থাৎ সুন্নতকে, আমার সাহাবাকে, জামাতকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত প্রাপ্ত ফিরকা অন্তর্ভুক্ত করবে। তাহলে এই তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর রাসূলের দুইটি হাদিস 2640 নম্বর 2641 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে উম্মতের মধ্যে বিভক্ত থাকবেই। আপনাকে, আমাকে, আমাদের ঈমান কাছে প্রশ্ন করা হয়, আপনারা সুন্নি কেন বলেন নিজেকে? আপনারা মুসলমান বলবেন। আপনি ওয়াহাবি সুন্নি কেন করেন? আপনি শিয়া সুন্নি কেন করেন? কুরআন এক, হাদিস এক, রাসূল এক, আল্লাহ এক, আহলে বাইত এক, সাহাবা এক, সবাই একই প্ল্যাটফর্মে ছিল, আপনারা কেন ভিন্ন প্ল্যাটফর্মে? হুজুর প্রশ্ন হয় কি না? পীর সাহেব প্রশ্ন হয় কি না? প্রশ্ন করা হয়। আমার হাতে আছে সহিহ সিত্তার তৃতীয় কিতাব সুনানে তিরমিজি। আমি কিতাব নিয়ে এসেছি, যারা চান ভিডিও করে নিতে পারেন। সুনানে তিরমিজি শরীফ, জামিউল সহিহ সুনানে তিরমিজি শরীফ, সিহা সিত্তার যে 6 হাদিস, সেই 6 হাদিসের তৃতীয়তম হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি। সেই তিরমিজি শরীফের পৃষ্ঠা নাম্বার 481। সেই সুনানে তিরমিজি শরীফের পৃষ্ঠা নাম্বার 481, পৃষ্ঠা নাম্বার কত? 400, পৃষ্ঠা নাম্বার কত? 481। কোন কিতাব? সুনানে তিরমিজি। কোন কিতাব? হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে সুনানে তিরমিজির 481 নম্বর পৃষ্ঠায় আমার আপনার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় এবং নৈকট্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال تفرقت اليهود على 71 أو 72 فرقة والنصارى مثل ذلك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আপনার দয়াল নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? ক্বালা তাফাররাকাতিল ইয়াহুদু আলা 71, ইহুদিরা 71টি অথবা 72টি দলে বিভক্ত হয়েছে। কে বলছে? কে বলছে? আল্লাহ রাসূল বলছে। এটা কোনো মৌলবীর কিতাব না। সুনানে তিরমিজিতে আমার আপনার রাসূল করিম আলাইহিস সালাতু সালাম বলছেন কি? যে নিঃসন্দেহে ইহুদি এবং নাসারা 71 অথবা 72টি দলে বিভক্ত হয়েছে। তারপর বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, আমার উম্মত 72-73টি ফিরকায় বিভক্ত হবে। একটু বোঝার চেষ্টা করুন। আমি এখানে কিস্সা কাহানি ইনশাআল্লাহ শাহাদাতে কারবালার স্মরণে আমাদের হুজুর এসেছেন মৌলানা হুজুর সাহেব, উনি বক্তব্য দিবেন, খাতিব আহলে সুন্নাত বক্তব্য দিবেন। আমি আকীদা নিয়ে, আমাদের ইসলামিক মতবাদ নিয়ে আমি কথা বলছি। আল্লাহ রাসূলের এই হাদিস তিরমিজি শরীফের হাদিস নাম্বার 6, এই হাদিস নাম্বার 2640, হাদিস নাম্বার কত? 2640-এ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার আপনার রাসূল বলেছে যে ইহুদিরা নাসারারা 72টি দলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মতি যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পাঠ করবে, তারা 73টি দলে বিভক্ত হবে। কয়টি দলে? কে বলছে? আল্লাহ রাসূল বলছে। কে বলছে? কোনো মৌলবী না, আল্লাহ রাসূল বলছেন। যেখানে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতি যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তারা 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। কেউ কাদিয়ানি হবে, কেউ শিয়া হবে, কেউ জারিয়া হবে, কেউ নাস্তিকের মধ্যে যাবে এবং কেউ ওয়াহাবি হবে, কেউ সালাফি হবে, কেউ আহলে হাদিস হবে, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে তার পরবর্তী হাদিস 2641 নম্বর হাদিসে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, কারা যারা নাজাত প্রাপ্ত দল হবে? वो कौन है? हुजूर से पूछा गया। हुजूर ने फरमाया वतफ्तरिकु उम्मती अला 73 मिल्लतन कुल्लुहुम फिन्नार इल्ला मिल्लति वाहिदा। 73টি ফিরকার মধ্যে 72টি জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি জান্নাতে যাবে।
আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ক্বালু সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটি নাজাত প্রাপ্ত দলকে? আল্লাহ রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবার সুন্নতকে আঁকড়ে ধরবে, যারা আমাকে অর্থাৎ সুন্নতকে, আমার সাহাবাকে, জামাতকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত প্রাপ্ত ফিরকা অন্তর্ভুক্ত করবে। তাহলে এই তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রসুলের দুইটি হাদিস, 2640 নম্বর, 2641 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে উম্মতের মধ্যে বিভক্ত থাকবেই। আপনাকে আমাকে আমাদের ঈমান বাঁচানোর জন্য যেভাবে একটা দেশে রাজনীতি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে, তাহলে উম্মতের মধ্যে 73টি দল কেন হতে পারে না? একটা মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের মুসাল্লি, দুভাষী, বাঙালি অবাঙালি সবাই থাকতে পারে, তাহলে উম্মতের মধ্যে বিভক্ত আমার রসুল বলে দিয়েছেন। আরে মুলবি মোল্লার আপত্তি হচ্ছে সুন্নি শিয়া, সুন্নি শিয়া, সুন্নি ওয়াহাবি করতে থাকে না। প্রিয় ভাইরা, আপনার যে জ্ঞান রয়েছে ওটা আপনার পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে, কিন্তু আপনি তিরমিজি শরীফের হাদিস আপনার সামনে বর্ণনা করে দিলাম, এরপরে ইনশাআল্লাহ আপনার মন থেকে এই প্রশ্নটা উঠে যাবে যে আমরা কেন দলাদলের মধ্যে পড়ে রয়েছি। দলাদলি আজকে আমরা করিনি, 1400 বছর পূর্বে রাহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়িন, মা আমিনার বাগানের ফুল, খাতমে রাসূল হুজুর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 73টি ফিরকার ঘোষণা দিয়ে গেছেন, এবং জান্নাত প্রাপ্ত একটাই ফিরকা, যারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসুন, এই 73টি ফিরকার মধ্যে কয়েকটি ফিরকা আছে যেটা আমাদের বাংলাদেশের মধ্যে বসবাস করছে এবং তাদের কার্যক্রম চালাচ্ছে। তাদের মধ্যে একটি ফিরকা রয়েছে যারা ইয়া হুসেন করে, কিন্তু তাদের পরিচয় আমাদের সাধারণ জনগণ জানে না। সেই দলের নাম হচ্ছে শিয়া দল। সেই দলের নাম হচ্ছে শিয়া রাফেজি দল। এই শিয়া রাফেজি দলের ইতিহাস হচ্ছে কুফার ময়দানে, শিয়া ইতিহাস, তারিখে তাবারি হুজুর